আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমাদের ঝিগরগাছা যশোর ঝিগরগাছা স্টেশনে রূপসী বাংলা ট্রেন ঢাকা থেকে বেনাপোল, বেনাপোল থেকে ঢাকা আজ প্রথম উদ্বোধন হলো। তাই সবাই মিলে অপেক্ষা করছে, এখানে গভীর অপেক্ষা করছে যে ট্রেনটি আসবে আর কি। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে চাচ্ছে। ওই যে দূরে কত মানুষ, ঝিগরগাছার সব ধরনের মানুষ আসছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সাধারণ মানুষ সবাই মিলে ভিড় জমিয়েছে এখানে, মানববন্ধন করছে এই জন্য যে এই স্টেশনে ট্রেনটা এখনও থামে নাই, অনুমতি পাইনি। তো অনুমতি পাওয়ার জন্য আজ এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। তো সেখানে আমি ঝাঁপ দিয়ে চলে আসছি এই কারণে যে আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতে চাচ্ছি। দেখেন কি পরিমাণ মানুষ হয়েছে এখানে। আসলে আমাদের দরকার তো, বেনাপোল থেকে ঢাকা যাওয়া আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়, আমরা অনেক ঘুরে এই ট্রেন জার্নি উপভোগ করি। সো এটা যদি হয় তাহলে আমাদের 3 ঘন্টায় ঢাকা পৌঁছানো খুবই ইজি আমাদের জন্য। সো আমরা চাচ্ছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সরকার যেন আমাদের এই রেল মন্ত্রণালয়ের মন্ত্রী যেন আমাদের এই পারমিশনটা দিয়ে দেয়, এই জন্য আমরা এখানে উপস্থিত সবাই মিলে। তো ওই অলমোস্ট ট্রেন চলে আসছে কথায় কথায়। দেখেন ট্রেনটা এত সুন্দর করে সাজিয়েছে। বেনাপোল থেকে যখন ট্রেনটা ছাড়লো তখন গদখালি স্টেশনে সম্ভবত মানববন্ধন হয়েছে এবং ওখানেও একইভাবে এত পরিমাণ লোক জমা হয়েছে। তো ওখানে আসলে গাঁদা ফুল দিয়ে ট্রেনটাকে সাজিয়ে দিয়েছে, বরণ করে নিয়েছে। আসলে আমরা সবাই খুব আনন্দিত, এতটাই আনন্দিত যে কিভাবে অবশেষে ট্রেনটা চলে আসলো স্টেশনে। আমরা সবাই আসলে খুব বেশি আনন্দিত, এত আনন্দ লাগছে আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন স্টেশনে এসে মাত্র ট্রেনটা থামবে না, সেখানে মানুষ থামিয়ে দিয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছে ট্রেনটা। যদিও নর্মাল পাতা টাতা মানে কাপড় চোপড় দিয়ে সাজিয়েছে, কিন্তু গদখালিতে মানুষ কাঁচা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে গেট। সেই গেট আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন এই যে ট্রেনের ইঞ্জিন কত দূর, কত মানুষ, এত মানুষের ভিড় ঠেলে আমি ওইখানে কিভাবে যাব সেটাই ভাবছি। যদিও আপ্রাণ চেষ্টা করে আপনাদের দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে আমি ইঞ্জিন ম্যানেজারের কাছে যাচ্ছি, ইঞ্জিন যে মানে চালক, ট্রেন চালক যে, তার কাছে যাচ্ছি। দেখি যায় কিছু তথ্য নিতে পারি কি না। দেখি ইস কি ভিড়, এত ভিড় ঠেলে যাওয়াও মুশকিল। তো সবই পুরুষ মানুষ, আসলে এখান থেকে এই জিনিস কালেক্ট করা খুব কষ্ট। আমি আপনাদের জন্যই করছি, দেখানোর জন্য। আসলে এটা উপভোগ করা যায়, একটু শেয়ার করে উপভোগ করলে একটু ভালো লাগে। এই যে এখানে হচ্ছে ইঞ্জিন কাভারে চালক বসে আছে, তো সবাই এখানে উপস্থাপনা করছে যে আমাদের স্টেশনটা যেন ধরে। এই ট্রেন এখনও অবধি পারমিশন হয় নাই এই ঝিগরগাছা স্টেশন ধরার। তো সম্ভবত সেই ইচ্ছাটাই পোষণ হলো, হয়তো ওরা রাজিও হলো, হয়তো বা কর্তৃপক্ষের কাছে জানাবে। তো এখানে আমাদের এলাকার ছেলেপেলেরা ট্রেনে উঠে গেছে অলরেডি মালা দেওয়ার জন্য। স্টেশন থেকে যে একটা অভ্যর্থনা জানানো হচ্ছে সবাইকে যে এটা এত খুশি, এত খুশি সবাই। সকালে যদিও ঢাকা থেকে ট্রেনটা বেনাপোলে গিয়েছে, অনেক সকাল জন্য এটা আর সবাই ধরতে পারে নাই। তো আমরা আসলে এই বেলাটায় ধরলাম। এই যে এখানে ম্যানেজার মানে চালকের সাথে কথা হচ্ছে যে এই স্টেশনটা যেন টাচ করে, এই ট্রেন যেন টাচ করে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যেন এই ট্রেনটা, ওনারা মন্ত্রণালয়ের সাথে কথা বলবে, ওনারা বড় বড় মানুষের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত জানাবে। এই আশ্বস্ত করার পরে মানববন্ধনের মানুষগুলা ওই স্টেশন ত্যাগ করলো, তখন ট্রেনটাকে ছাড়লো। এই যে সবাই কাগজের মধ্যে সই দিয়ে সবাই মিলে এই কাগজটা ওদের কাছে দিচ্ছে আর দায়িত্ব দিচ্ছে যেন এই ট্রেনটা এখানে স্টেশনে দাঁড়ায়। এবার আমি এই ট্রেনটার কাছে গেলাম। ট্রেনটা এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছে বরযাত্রী যাচ্ছে, বরযাত্রীর কোনো অংশে কম নয়। তো আজ এই ট্রেনে যারা উঠেছে তারা অনেক সৌভাগ্যবান। আসলে এরকম সৌভাগ্য সাধারণত আমার এখনও হয় নাই। আমি কখনো উদ্বোধনী কোনো ট্রেন বা কোনো কিছুতে আজ পর্যন্ত আমি যেতে পারি নাই। তো যারা আছে এখানকার প্যাসেঞ্জার তারা আসলে অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী, আমি তাই মনে করি। তো চেষ্টা করলাম মেয়েটার সাথে একটু কথা বলার। এই মেয়েটার সাথে একটু কথা বলতে গেছি, উনি পর্দার আড়ালে চলে গেলেন। জানি না কেন। এই যে ট্রেনটা এখন ছেড়ে দিচ্ছে,
তো যেতে যেতে দেখায় আপনাদের ট্রেনে মোটামুটি অনেক যাত্রী দেখা যাচ্ছে, মোটামুটি সব সিটই বুক করা। তো প্রতিটা গেটই খুব সুন্দর করে নর্মাল ড্রাই ফুল দিয়ে সাজানো। কিছুক্ষণ পরই আমরা দেখতে পারবো গদখালির একটা ফ্লেভার। এখানে গদখালির কিছু কাঁচা ফুল দিয়ে ট্রেনটাকে সাজিয়ে দিয়েছেন, এরা নিজ দায়িত্বেই সাজিয়েছেন। এই যে এখান থেকে শুরু হয়েছে গদখালির গাঁদা ফুল। এখন ট্রেনের মধ্যে পুরা গেটগুলা এমনভাবে সাজানো, মনে হচ্ছে বর যাচ্ছে বিয়ে করতে, অনেকটা ওরকমই। এই যে এখানে এক বেটা দরজা খুলে ফেলছে, ওনাকে অনেক বকাঝকা করলো। আসলে এটা উচিত না, কারণ এটা তো রানিং ট্রেন। এই যে ছেড়ে দিচ্ছে, কাছে যেতেও ভয় করছে, আবার কাছে না গেলেও তো ভিউটা তোলা যাচ্ছে না। এই যে এখানে গাঁদা ফুলের কি সুন্দর গেট, দেখেছেন? অপূর্ব সুন্দর দৃশ্য, আমার খুব ভালো লাগছে, এতটা ভালো লাগছে যেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করে আপনারাও আনন্দিত হয়েছেন। যারা দূর থেকে দেখছেন তারা আমার এই ব্লগে লাইক দিয়েন, কমেন্টস করেন, আর কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের জন্যই ভিড় ঠেলে আমি এখানে আসছি। ট্রেন চলে যাচ্ছে, ট্রেনটাকে এখন বিদায় দিতে খুব বেশি কষ্ট লাগছে, মনটা খুব খারাপ লাগছে, তারপরও বিদায় দিতে হয়। অনেকগুলো ক্যাবিন, অনেকগুলো বগি নিয়ে ট্রেনটা চলছে, তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখনই ঢাকায় চলে যায়। আর কি করার, যাব অবশ্য। যদি এটা স্টেশন যশোরে ধরে তাহলে যশোর থেকেই যাব। এই যে বিদায়, সবাই চলে গেছে, এখন মানুষজন দাঁড়িয়ে আছে, মনটা সবার খারাপ, কারণ এই ট্রেনে চড়তে সবারই ইচ্ছা করছে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।